I never planned for 8.5. আমার IELTS এর 8.5 আসার পর I was a bit overwhelmed. I expected around 7.5 or 8. ক্যামব্রিজের স্ট্যান্ডার্ডটার সাথে আমার মনে হয় যে this was the course that matched the best. আমি ফুললি একদম ডিটারমাইন্ড হয়ে পড়াশোনা শুরু করি বাই দ্য এন্ড অফ সেপ্টেম্বর এই বছরের। তারপর 18ই নভেম্বর আমি আমার IELTS এক্সামের জন্য বসি। ফার্স্ট অফ অল আই উড সে রিডিং ওয়াজ এ নাইটমেয়ার ফর মি। আমার রিডিংয়ে 7.5 এর বেশি কোনোভাবেই উঠতেছিল না যখন আমি ইনিশিয়ালি স্টার্ট করি। বাট আমি নোটসের চেয়ে বেশি ফলো করেছিলাম মুঞ্জরিনাপুর যেই টপিক বাই টপিক লেসনগুলো ছিল। আপনি যদি কোর্সটাতে দেখেন, আমি একটু রিভিল করতেছি, সেইখানে প্রত্যেকটা টপিকের জন্য 7টা-8টা ভিডিও আছে যে রিডিংয়ে সবগুলো টপিক কভার করে। সো এটা যখন আমি দেখলাম অ্যান্ড আই ওয়েন্ট অন টপিক বাই টপিক, তখন দেখলাম যে ব্যাপারটা আস্তে আস্তে ইজি হয়ে যাচ্ছে। সো রিডিংয়ের ক্ষেত্রে আমি একটা টেকনিক ফলো করেছি, সেটা হচ্ছে 1 মাস আমি প্রতিদিন সকালে ইংরেজি নিউজ পেপার পড়তাম। ইংরেজি নিউজ পেপার পড়লে হয় কি, IELTS এর যেই কোশ্চেন স্ট্রাকচারটা, সেখানে কিন্তু আমি যেহেতু একাডেমিক এক্সাম দিয়েছি, বিভিন্ন ধরনের জার্নাল থাকে, আর্টিকেল থাকে, বিভিন্ন ইনফরমেশন রিলেটেড কথাবার্তা থাকে। সো আপনি যখন নিউজ পেপার পড়বেন, বিভিন্ন ডেটস, বিভিন্ন পার্সোনালিটি, এই ধরনের জিনিসগুলো আপনার মাথায় সেট হয়ে যাবে। টিপস অ্যান্ড ট্রিক্সগুলো একদম মুঞ্জরিনাপুর ভিডিও থেকেই ডিরেক্টলি নেওয়া, যেই টিপস অ্যান্ড ট্রিক্সগুলো ইউজ করেছিলেন উনি। যেরকম ট্রু ফলসের ক্ষেত্রে আমি সবচেয়ে বেশি আটকাতাম ট্রু ফলস নট গিভেন এই সেকশনটাতে। সো ট্রু ফলসের সেখানে একটা টিপস ছিল, আবারও আমি একটু রিভিল করতেছি। সেটা হচ্ছে যে কোনো একটা টপিক যেহেতু আমার কোশ্চেনের সিরিয়াল ওয়াইজ আগাচ্ছে, এই ব্যাপারটা নিয়ে আমি একদমই জানতাম না যে আমার কোশ্চেনের সিরিয়াল যেভাবে, আমার প্যাসেজের সিরিয়াল সেইভাবে আগাবে। সো যখন আমি দেখলাম যে আমি এইভাবে অ্যান্সারগুলো বের করতে পারতেছি, আমার 10-15 মিনিটের জায়গায় আমি 5 মিনিটে সবগুলো অ্যান্সার বের করে ফেলতেছিলাম। সো উইথ দিস লিটল টিপস হিয়ার এন্ড দেয়ার, আমার মনে হয় সবকিছু একটা অ্যাজ এ হোল কাজ করেছে এই রেজাল্টের পিছনে। লিসেনিং এ আমার স্ট্রংগেস্ট সুট ছিল, অ্যাজ আই সেড বিফোর, আই ওয়াজ গুড অ্যাট ফলোইং ইনস্ট্রাকশনস। তো লিসেনিং ইজ অল অ্যাবাউট ফলোইং ইনস্ট্রাকশনস। লিসেনিং টেস্টের মধ্যে কখনো একটু ঘুরিয়ে বলবে, কখনো অ্যান্সারটা একটু আগে পরে থাকবে। সো ইফ ইউ আর গুড অ্যাট ফলোইং ইনস্ট্রাকশনস, যে কি বলতেছে সেই কথাটা যদি আপনি ফলো করতে পারেন, তাহলে আই থিঙ্ক লিসেনিং ইজ এ ভেরি ইজি টপিক টু কভার। I think particularly there is a topic যেখানে দুইজন মানুষ কথা বলে and they both agree or disagree in some topics. সো এই টপিকটা কভার করতে গিয়ে আমার একটু চ্যালেঞ্জ ফেস করতে হয়েছিল। 10 মিনিট স্কুলের লিসেনিং পার্ট থেকে আমি ফার্স্টে যে আইডিয়াটা পাই সেটা হচ্ছে কিভাবে আমি শুনবো, কথাটা কিভাবে শুনবো। there is a way of listening, you just don't listen. আমি কিভাবে ট্যাকেল করবো, কিভাবে শুনবো, কিভাবে শুনলে আমি অ্যান্সারটা পাবো। লাইক there were tips যখন আমাকে কোনো কিছু শোনারই দরকার নেই, হয়তো অডিও চলতেছে বাট আই এম ফলোইং দ্য কিওয়ার্ড, মাঝখানে আমার ব্রেনটাকে ওভারলোড করার কোনো দরকারই নেই। সো এই ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স ফ্রম হিয়ার অ্যান্ড দেয়ার আমাকে অনেক হেল্প করেছে টু ক্লিয়ার আপ মাই মাইন্ড অ্যান্ড ফোকাস মোর অন দ্য অ্যাকচুয়াল এক্সাম। রাইটিং এর ক্ষেত্রে আমার প্রথম চ্যালেঞ্জ ছিল লেক্সিক্যাল রিসোর্স বা ভোকাবুলারির প্রপার ইউজটা। আমরা অনেক সময় দেখি যে কোনো একটা ওয়ার্ড মনে হয় যে আমরা জানি, ইউজ করে ফেলবো, বাট ইফ ইটস নট ইউজড ইন দ্য রাইট প্লেস, ইট চেঞ্জেস দ্য হোল মিনিং। সো আমার এই স্ট্রাকচার, কিভাবে আমি গল্পটাকে আগাবো, কিভাবে ভোকাবুলারিগুলো কারেক্ট প্লেসে ইউজ করবো, এই ব্যাপারটা আমার কাছে খুব চ্যালেঞ্জিং ছিল। অ্যাকচুয়ালি আই কুডন্ট গেট দ্য টাইম টু জেনারেট মাই ওন টেকনিক্স, সো হোয়াট এভার আই হ্যাড ডুইং দ্য কোর্স, আমি ওটা নিয়ে এক্সাম দিতে বসেছিলাম। মক টেস্টে আমি যখন ফার্স্ট দিলাম, অবভিয়াসলি আমি কিছু জিনিস ভুল করেছি, কিছু ইরর ছিল। আমি টাস্ক 1, যেটা রাইটিং এর টাস্ক 1, সেখানে আমার নিজের অপিনিয়ন দিয়ে দিয়েছিলাম, হুইচ ইজ টোটালি রং, যে ব্যাপারটা আমি জানতাম না। সো মক টেস্ট দেওয়ার পর আমি এই খুঁটিনাটি জিনিসগুলো জানতে পারলাম যে কোথায় অপিনিয়ন দেওয়া যাবে, দেওয়া যাবে না, কোথায় কিভাবে সেন্টেন্স স্ট্রাকচার করতে হবে। I would usually give the direct answer. Like আমাকে কেউ জিজ্ঞাসা করতেছে, do you like this sport? I used to say, yes, I like it. But I couldn't find anything else to say after that. So after going through the course, আমি যেটা দেখলাম যে কিছু tips and tricks ছিল, how to make the first impression in front of the examiner, how to be fluent. এই ধরনের tips and tricks গুলো অ্যাপ্লাই করার পর and with continuous practice, আমি দেখলাম যে আমার কথার স্টার্টিংটা ভালো হচ্ছে, আই এম মেকিং এ গুড ইমপ্রেশন টু দ্য এক্সামিনার। স্পিকিং টেস্টের সময় আমার কাম থাকার মেইন রিজন ছিল যে আমার সামনে যে মানুষটা বসে আছে, হি অর শি ইজ এ রেগুলার নর্মাল হিউম্যান বিং। তারা আমাকে কোনোভাবে অন্য কোনো কিছু নিয়ে জাজ করতে আসে নাই, দে জাস্ট ওয়ান্ট টু সি দ্য আন্ডারস্ট্যান্ডিং অফ মাই ল্যাঙ্গুয়েজ। সো যেহেতু আমার কনফিডেন্স ছিল যে আই এম স্পিকিং ওয়েল এনাফ, সো
শুধু শুধু ভয় পেয়ে জিনিসটা নষ্ট করার কোনো মানে ছিল না আমার কাছে। টু বি অনেস্ট, আমি ভিডিওর বাইরে, মুনজারিন আপু কোর্সের ভিডিওর বাইরে কোনো ধরনের নোটসের হেল্প নিইনি। তো ফার্স্ট অফ অল আমি নোটসগুলোতে তখনই যেতাম যখন আই উড ফেস এনি ডিফিকাল্টিস, বা কোনোভাবেই আমি কোনো একটা কিছু বুঝতেছি না যে হাউ শুড আই ট্যাকেল দ্যাট সিচুয়েশন, সেই ক্ষেত্রে আমি নোটসগুলোর দিকে যেতাম। সো হোয়াট হ্যাপেন্ড ইজ, আমি যখন কোনো একটা মিস্টেক করতেছিলাম অ্যান্ড নোটসের হেল্প নিচ্ছিলাম, অ্যাট দ্য সেম টাইম এই মিস্টেক্সগুলো চলে যাচ্ছিল অ্যান্ড আই ওয়াজ গেটিং বেটার অ্যান্ড বেটার এভরিডে। যদি আমি ইন কনক্লুশন বলি কোর্সটার ব্যাপারে, দ্য হোল কোর্স ওয়াজ ভেরি কনসাইজ। আমার যেখানে যতটুকু দরকার ততটুকু ফলো করে। দেয়ার আর মেনি কোর্সেস ইউটিউবে, ফ্রি কোর্সেস, যেগুলোতে হচ্ছে অনেক আননেসেসারি ইনফরমেশন, আননেসেসারি মক টেস্ট, অনেক সময় হার্ডার দেন ইউজুয়াল মক টেস্টও আমি ফেস করেছি অন্যান্য প্ল্যাটফর্মে, যেটা 10 মিনিট স্কুলে ছিল না। এবং ক্যামব্রিজের স্ট্যান্ডার্ডটার সাথে আমার মনে হয় যে দিস ওয়াজ দ্য কোর্স দ্যাট ম্যাচড দ্য বেস্ট। সো আমার ক্যামব্রিজের প্র্যাকটিস, আইএলটিএস এর 10 মিনিট স্কুলের কোর্স, সব কিছু মিলে আই ওয়াজ অ্যালাইন্ড ইন দ্য সেম পাথ। কোথাও আমি কখনো খুব বেশি ডিফিকাল্টি, খুব বেশি ইজি টপিক এরকম কিছু ফেস করি। সো আই থিঙ্ক দ্যাট ইজ দ্য বেস্ট থিং অ্যাবাউট দিস কোর্স, যে তারা অ্যাকচুয়াল স্ট্যান্ডার্ডটা মেনটেন করে রেখেছে।